Okay. So we have discussed section 4A. It's time to start section 4B, which is the last part of electricity, and to be honest, the last part of our discussion for our syllabus, for our AS physics. So once we finish this, by December we're going to finish the syllabus. আমাদের যতটুকু ক্লাস বাকি আছে আমরা ইনশাআল্লাহ এটা শেষ করে দেব, and afterwards we're going to start solving past papers unit wise, unit 1, unit 2, and of course most importantly unit 3. And once we finish solving, in between or later we're going to start our mock. So mock will be started February, at the mid of February I guess, or maybe at the beginning. So February, March, April, 3 মাসে দুইটা ভেঙে ভেঙে 6টা তো total paper. Anyway, so let's not delay this. After the reminder of our situation, where we are exactly, at what we are going, at what pace we are going, and when we do our mock, let's start section 4B, complete electrical circuits. The complete electrical circuit আমাদের কয়েকটা সাবসেকশন রয়েছে। এই সাবসেকশন গুলোর কি কি ছিল অ্যাকচুয়ালি আমরা একটু দেখব এক নজরে। নাম্বার 1, সিরিজ এন্ড প্যারালাল সার্কিটস। 4B1 সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট বলতে কি বোঝায়, এটা আমরা ও লেভেলে একটা লেভেলে পড়ে আসছি, কাইন্ড অফ কিছুটা সিমিলার ডিসকাশন, ওইটা আমরা একটু দেখব। নেক্সট, ইলেকট্রিক্যাল সার্কিট রুলস, অর্থাৎ sum of EMF equals to sum of PDs and sum of current entering junction equals to sum of current leaving a junction, potential divider rule, potentiometer, and for a section potential divider, EMF, and the internal resistance. মোটামুটি আমাদের এইটা হয়ে গেলে আমাদের section 4B almost done, right? So EMF, internal resistance is this, and last part is power in electric circuits, right? Right. So there are 5 subsections, but it doesn't take inshallah more than 3 classes. 3টা ক্লাসের মধ্যে এটাকে শেষ করার চেষ্টা করব, আরো আগে হয়ে যেতে পারে, আরো আগে হয়ে গেলে মন খারাপ কোনো কারণ নেই। হ্যাঁ, সো না, আপনারা মন খারাপ করবেন, আপনারা খুশি হবেন, বাট ওদের জন্য বলছি আমি, I don't want to rush, and I don't want to let them miss anything, and at the same time আপনারা যেন আপনাদের কনসেপ্ট গুলো যেন ক্লিয়ার হয়, এটার দিকে আমার ফোকাস থাকবে অফকোর্স। এন্ড আপনাদের কোনো কোশ্চেন্স থাকলে আপনারা তো ওগুলো বলবেন ইন্ডিভিজুয়ালি। কোনো কোশ্চেন থাকলে আমি ডেফিনেটলি ডিসকাস করব, ইভেন ক্লাসে ডিসকাস করব ইফ নেসেসারি। 4B1 সিরিজ এন্ড প্যারালাল সার্কিটস। সো ফেজ প্যারালাল সার্কিট বলতে আমরা ও লেভেলে যে পার্সপেক্টিভটা শিখে এসেছি Edexcel, আমরা শিখে এসেছিলাম যে সিরিজ ইন সিরিজ সার্কিট কারেন্ট ইজ সেম, ইন প্যারালাল সার্কিট ভোল্টেজেস আর সেম। ভোল্টেজ সেম থাকার জন্য বাল্বগুলো ইকুয়াল ব্রাইটনেসে গ্লো করে, এন্ড কারেন্ট সেম থাকার জন্য ভোল্টেজগুলো ডিভাইড হয়ে যায় সিরিজ সার্কিটে। সো ইটস গেটস আ লিটল ডিভাইড উইথ কম্পেয়ার টু দি প্যারালাল। একটা কম্পোনেন্ট ব্রেক হয়ে গেলে সিরিজ সার্কিট পুরোটা ব্রেক হয়ে যায়। সিরিজ সার্কিটকে একটা সুইচ দিয়ে কন্ট্রোল করা যায়, এখানে ইন্ডিভিজুয়াল সুইচিং করা যায়। However, in parallel circuit, individual switching is possible, and অন্যগুলো কাজ করবে, and parallel circuit কে আবার একটা সুইচ দিয়েও কাজ করা পসিবল। যেমন সার্কিট ব্রেকার, আমাদের বাসার এন্ট্রিতে সার্কিট ব্রেকারটা আছে, এটাকে যদি আমরা অফ করে দিই পুরো বাসার কারেন্ট অফ হয়ে যায়। That doesn't mean it's a complete parallel circuit. এই কানেকশনটা সিরিজ। প্যারালাল সার্কিটের প্রথম যে পার্টটা, যেখানে আপনি পাওয়ার সাপ্লাই থেকে সাপ্লাই কাপড়ের কাছে আসতেছে, এখানে আপনি যদি একটা সুইচ রাখেন, যদিও এটা একটা প্যারালাল সার্কিট, but yet it gonna work as a switch that can control all the components together, যেটা সিরিজ সার্কিটে হয়। যেমন আপনারা এখানে বাল্বের সুইচ দিলে কিন্তু বাল্বটা অন হবে, ফ্যানের সুইচ দিলে ফ্যান অন হবে, বাল্বের সুইচ দিলে ফ্যান, বাল্ব, এসি সব একসাথে অন হবে, বিকজ আমরা সবগুলোকে ইন্ডিভিজুয়াল সুইচিং এ রেখেছি, সবগুলো প্যারালাল কানেক্টেড, সবগুলো ভোল্টেজ, ওকে। সুইচগুলো তো সিরিজে কানেক্টেড, ওই কম্পোনেন্টের সাথে সুইচটা সিরিজে কানেক্টেড, বাট এটাকে আমরা ওই সিরিজ কানেকশন বলি। সুইচটাকে আমরা জাস্ট ইনকমপ্লিট কমপ্লিট সার্কিটের পার্ট হিসেবে, বুঝতে পারছেন? এই জন্য এটাকে আমরা আলাদা করে কম্পোনেন্ট চিন্তা করে বলি না যে ঠিক আছে এই দুটোর মতো তো কারেন্ট সেম, তার মানে এই দুটো একটা ব্র্যান্ড, সো এটা একটা সেম, এভাবে আমরা, ওকে। রাদার এটাকে আমরা পার্ট অফ বাল্ব বা পার্ট অফ light bulb consider to make the electrical flow on, that has to have
complete in the circuit. তো কমপ্লিট সার্কিট করার জন্য আমরা সুইচটা কম। এনিওয়ে কামিং ব্যাক টু দি পয়েন্ট, তারা এখানে কি কি করতে বলেছে লার্নিং অবজেক্টিভে দেখে নেই। ক্যালকুলেট কারেন্টস, ভোল্টেজ এন্ড রেজিস্ট্যান্স ইন সিরিজ এন্ড প্যারালাল সার্কিট, derive the equations for combining resistance in series and parallel. এটা আমরা কেমব্রিজে যারা ছিলেন তারা দেখেছেন, এডেক্সেলে যারা ছিলেন তারা এটাকে দেখেন না, বাট আমরা এটাকে দেখবো। দুটো রেজিস্টরকে একসাথে সিরিজে কানেক্ট করলে টোটাল রেজিস্ট্যান্স সিম্পলি R1 প্লাস R2, দুটো প্যারালাল রেজিস্ট্যান্সকে প্যারালালে কানেক্ট করলে the resultant is 1 by R1 equals to 1 by R total equals to 1 by R1 plus 1 by R2. Right. So এই কনসিডারেশনটা মাথায় রেখে আমরা আমাদের এই ডিসকাশনটাকে শুরু করতেছি। সো প্রথম যে পার্টটা আছে দেখেন, এখানে বলতেছে যে the total amount of charge within the circuit cannot increase or decrease when the circuit is functioning. This is basically the Kirchhoff's first law, যেটা আমরা পরে শিখবো। ওই Kirchhoff's first law একটা সামারি এখানে বলতেছে যে যতগুলো চার্জ একটা ব্যাটারির পজিটিভ এন্ড থেকে বের হচ্ছে, এটা যতগুলো ব্রাঞ্চ দিয়ে ঘুরে যাক না কেন, ইভেনচুয়ালি এটা নেগেটিভ টার্মিনালে রিচ করতেছে, এবং চার্জ গুলো একটা চার্জ নালিফাই হয়ে যাচ্ছে, একটা চার্জ হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে। যতগুলো চার্জ বের হচ্ছে ততগুলোই আবার নেগেটিভ টার্মিনালে রিচ করতেছে। সো চার্জ যখন ফ্লো করতেছে, they are carrying electrical energy and they are converting the electrical energy into the another energy when they are experiencing resistance. So তার মানে চার্জ ইজ কনজার্ভ। সো এটাকে আমরা বলি যে recall Kirchhoff's first law as a consequence of charge conservation. Kirchhoff's first lawটাকে consequence of charge conservation হিসেবে কনসিডার করা, because sum of current entering a junction equals to sum of current leaving a junction, ওই আলোচনায় এটা আসবে। এনিওয়ে এটা নিয়ে কোশ্চেন আমি স্কিপ করব, এটা ছাড়া কোশ্চেন হলো করতে পারি। চার্জ ইউজ অফ হয় না, চার্জের এনার্জি ইউজ হয়, চার্জ রিমেইন দ্য সেম। ইলেকট্রন যে জায়গায় আছে, ইলেকট্রন ডাজন্ট অ্যানাইলেট, ইলেকট্রন ভ্যানিশ হয়ে যাচ্ছে। নো, ইলেকট্রন দে জাস্ট ক্যারিড এনার্জি। ইলেকট্রন গুলো ওয়ান টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাচ্ছে, ইলেকট্রন তো হাওয়া হয়ে যাচ্ছে। ইউ আন্ডারস্ট্যান্ড? সো পটেনশিয়াল ডিফারেন্স তুমি তৈরি করছো, লাইক তুমি এই মার্কারটাকে টেবিলের উপর উঠাইছো, টেবিল থেকে ফেলে দিলে টেবিলের নিচে পড়লো, মার্কার তো নালিফাই হয়ে যায়, বাট মার্কার it hits the surface at a particular energy, কই পাইলো সে? It's because it has some energy, gravitational potential, right? So ওইটার ক্ষেত্রে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ছিল। যখন আপনি সার্কিটটাকে কমপ্লিট করে দিয়েছেন, ইলেকট্রন they got the space to move and their electrical potential energy is converted into the another form of energy, electrical energy. Then you can say if it is turning on a bulb, then electrical energy converts to light and heat, blah blah. Okay, depending on the use. So এখানে যে প্রথম যে সার্কিটে দেখা যাচ্ছে ফিগার এ, let's start with figure A and let's start with the series circuit. Figure A তে দেখেন, if electricity comes from the positive terminal, which is the bigger terminal, and it goes through the ammeter, bulb and reaching out the negative terminal, it cannot divide it into any parts because there is no other branches. এখানে কোনো ব্রাঞ্চ নেই, একটাই লুপ। এটাকে আমরা বলছি একটা লুপ, লাইক এ চেইন। আপনার গলায় যে চেইন ইউজ করেন মেয়েরা, এই চেইনটার পুরোটা মিলে কিন্তু একটা চেইন, রাইট? এখানে এরকম নাই যে একটা চেইন আসছে, মাল্টিপল ব্রাঞ্চ তৈরি হয়েছে, বা এই ব্রাঞ্চ গুলো আবার একটা লুপের সাথে কানেক্টেড হয়েছে। এটাকে আমরা চেইন বলি না, অন্য কিছু বলি, ওটাকে আমরা অন্য কিছু বলি, ওটাকে আমরা নেকলেস বলি বা অন্য কিছু, রাইট? সীতাহার ব্লা ব্লা কি জানি নাম আছে, আপনারা ভালো জানেন। But that's not chain, that's not a single loop, that's multiple loop around the design. তো যদি একটা লুপ থাকে এটাকে আমরা বলছি ইটস আ সিরিজ সার্কিট, অর্থাৎ কারেন্টের একটাই ভ্যালু, এই ভ্যালুটাই অ্যামিটারে শো করবে, and it doesn't matter wherever you put the ammeter in the circuit, but parallel অবশ্যই কানেক্ট করা যাবে না, সিরিজে কানেক্ট করতে হবে, then it gives you the current. Then পরের পার্টটাতে প্যারালাল কানেক্ট করলে, সো পরের পার্টটা দেখেন, সেকেন্ডটাতে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে তিনটা জায়গায় তিনটা অ্যামিটার রাখা হয়েছে, যেখানে একটা বাল্ব, একটা রেজিস্টর রাখা হয়েছে। প্রথমত যে এটা কি সিরিজ সার্কিট নাকি প্যারালাল সার্কিট? সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের প্রথম প্রুফটা কি? যেটা সিরিজ সার্কিট, দ্যার ইজ অনলি ওয়ান লুপ। সেকেন্ড প্রুফটা অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম কি? ইয়েস,
current is same and it has been shown 1 amps for every position. So in series circuit, current is going to be the same. Any question? No. Parallel circuit. Next page চলে যান 175. এখানে আমরা রিডিং পড়তেছি না, রিডিং পড়ার প্রয়োজন নেই, আপনারা বাসায় অলরেডি পড়ে এসেছেন, আমি এই জন্য পড়ছি না। এরপর যদি কোনো ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স, প্যারাগ্রাফ না বুঝতে পারেন, আই উইল ডেফিনেটলি রিড। ওকে, নেক্সট পার্টে দেখেন সেলের সাথে প্রথম বাল্বটার যে টার্মিনালস গুলো, এই টার্মিনালস গুলো সেলের সাথে কানেক্টেড। লাইক বাল্বের লেফট সাইড সেলের লেফট সাইডে কানেক্টেড, বাল্বের রাইট সাইড সেলের রাইট সাইডে কানেক্টেড। তার মানে সেল এবং ফার্স্ট বাল্ব দে আর কানেক্টেড ইন প্যারালাল। এন্ড সেকেন্ডটাতে দেখেন দুটো বাল্ব আছে নিচের পার্টটাতে। এই দুটো বাল্বের লেফট সাইড ইজ কানেক্টেড টু দি left terminal of the cell, which is negative terminal, and second bulb, right side bulber right side ta it's connected with the positive terminal of the cell. তার মানে এই দুটো মিলে একটা না, কিন্তু দুটো মিলে যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা প্যারালালে কানেক্টেড। Did you get that? Okay. So এটার ফার্স্ট প্রুফ হচ্ছে there are multiple loops. প্রথম কারেন্টটা একটা বাল্বের মধ্য দিয়ে যাবে, যেখানে 2 amps কারেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং আরেকটা কারেন্ট যাচ্ছে এখানে which is 1 amp through the two different bulbs. তার মানে এখানে দুটো ডিফারেন্ট লুপ রয়েছে, দুটো ডিফারেন্ট লুপের মধ্য দিয়ে ডিফারেন্ট কারেন্ট ফ্লো করতেছে। তার মানে এখানে এটা হচ্ছে একটা প্যারালাল সার্কিট। ইয়েস, অফ কোর্স পসিবল, আমরা এটা শিখবো তো। অর্থাৎ আমরা চাইলে এখনই এটা এই সার্কিটের জন্য ক্যালকুলেট করে ফেলতে পারি, যদি এটার রেজিস্ট্যান্সের ভ্যালুটা দেয়া নেই, বাট আমরা চাইলে এখান থেকে ভ্যালুটা বের করে ফেলতে পারি। ইয়েস ইয়েস, এক্সাক্ট ভ্যালুটা আপনি কম্পেয়ার করতে পারবেন, অথবা যদি আপনার ইএমএফ এর ভ্যালুটা দেয়া থাকতো তাহলে আপনি এক্সাক্ট ভ্যালুটা বের করতে পারবেন। অথবা ধরেন আপনাকে বলে দিল যে অল দ্য বাল্বস আর আইডেন্টিক্যাল, এভাবে আপনাকে বলে দিল, এবার আপনাকে একটা রিলেটিভ ভ্যালু বলতে বলবো। যেমন আপনার রাইট, যেটা আপনি বললেন যে মোর দ্য রেজিস্ট্যান্স লেস দি কারেন্ট, লেস দি রেজিস্ট্যান্স মোর দি কারেন্ট, এটা কম্পেয়ার করে চিন্তা করেন প্রথম বাল্বের জন্য কারেন্ট কতটুকু ছিল 2 amps, সেকেন্ড দুটো বাল্বের জন্য কারেন্ট কত 1 amps। তার মানে কি এই তিনটা বাল্ব অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল, রাইট? তার মানে নিচের দুটোর জন্য ডাবল রেজিস্ট্যান্স থাকার জন্য এটার মধ্য দিয়ে হাফ কারেন্ট পাস করছে উইথ কম্পেয়ার টু দি ফার্স্ট বাল্ব, রাইট? মাইশা ক্লিয়ার বাবা? ওকে, তার মানে যে এখানে কারেন্ট যেটা আসতেছিল ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে 3 amps, এই কারেন্টটা কিন্তু দুটো লুপে দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়ে গেছে। একটা দিয়ে 2 amps কারেন্ট পাস করেছে, আর একটা দিয়ে 1 amp কারেন্ট পাস করেছে। এটা আমরা একটা ল শিখে, যদি ইকুয়াল রেজিস্ট্যান্স হতো, রাইট, কারেক্ট, 1.5 1.5 হতো। সো যেহেতু ডিফারেন্ট রেজিস্ট্যান্স আছে, সো কারেন্টটা ডিফারেন্ট ওয়েতে ডিভাইড হচ্ছে। এখন ধরেন আপনাকে বলা হলো যে আপনি কম্পেয়ার করে বলেন যে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য ফার্স্ট লুপ with compared to the total resistance of the second loop কত, আপনি ইজিলি বলতে পারবেন যে total resistance of the first loop is half of the total resistance of the second, because তাদের ভোল্টেজটা সেম, they are connected in parallel, and secondly হচ্ছে কি the current is double in the first one. So current যেহেতু ডাবল, voltage যেহেতু সেম, তার মানে definitely resistance is right, resistance is correct. ওকে, পরের পার্টে চলে যাচ্ছে আমরা। পরের পার্টটা হচ্ছে আমাদের ভোল্টেজ অ্যারাউন্ড সার্কিটস। সো ভোল্টেজ কে কিভাবে মেজার করতে হয় সবসময় ভোল্টমিটার দিয়ে। ভোল্টমিটারকে কিভাবে কানেক্ট করতে হয় প্যারালাল, ও লেভেল ডিসকাশন, নাথিং স্পেশাল। ভোল্টেজ ইন সিরিজ সার্কিট, এইবার হচ্ছে একটা টালটি মাল্টি কি টালটি মাল্টি বলতেছে যে যদি মাল্টিপল সেল একসাথে আমরা কানেক্ট করি তাকে আমরা বলি সেলস, অথবা আমাদেরকে বলতে পারি ব্যাটারি। সো এই মাল্টিপল সেল গুলোকে যদি কেউ রং অ্যালাইনমেন্টে কানেক্ট করে, রং অ্যালাইনমেন্ট, হোয়াট ডাজ দ্যাট মিন? পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এইভাবে যদি কানেক্টেড না থাকে, লেটস সে কাউন্টার করবে, প্রোভাইড করবে, বাট একটা আরেকটাকে নালিফাই করবে। লাইক ফিগার ই, সবাই একটু ফিগার ই দেখো। প্রথম যে সেলটা এখানে দেখা যাচ্ছে লেফট সাইড উপরের পার্টটা, ফিগার ই 1.5 ভোল্ট পেয়েছেন। এটার নিচে দেখেন দুটো 1.5 ভোল্ট সাইড বাই সাইড কানেক্টেড। যদি এরকম দুটো 1.5 সাইড বাই সাইড কানেক্টেড হয়,
নেগেটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনাল, তখন 1.5 1.5 যোগ হয়ে সিম্পলি 3 ভোল্টস হয়ে যায়। দ্যাটস ওয়াই লেফট সাইড নিচে যেটা আছে এটাকে 3 ভোল্ট হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ক্লিয়ার? রাইট সাইড, রাইট সাইড উপর, রাইট সাইড উপর তিনটা সেল কানেক্টেড সিরিজে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে একটা অ্যালাইনমেন্টে আছে। সো সিম্পলি মাল্টিপ্লাইড হয়ে যাবে 3 into 1.5 which is 4.5। বাট নিচের পার্টটাতে চারটা 1.5 ভোল্ট সেল একসাথে কানেক্ট হলেও এদের কম্বাইন ইএমএফ এখানে শো করতেছে কত? 3 ভোল্ট। কেন? ইজ বিকজ প্রথম তিনটার কম্বিনেশন ঠিক আছে 4.5, but পরেরটা is opposite, so that's minus 1.5. So if you connect add 3 plus minus 1.5, that becomes, sorry, 4.5 plus minus 1.5, then it becomes 3 volt. সার্কিট কমপ্লিট করবে। yes yes এই পুরো কম্বিনেশনটা আপনার 3 ভোল্ট হিসেবে কাজ করবে যদি সেম ভোল্টের হয়। আপনার দুটো যদি হয় তাহলে তো রেজাল্টেন্ট আপনার দুটোর ভ্যালু তো সেম, এই জন্য আপনি সেম অপোজিট অ্যালাইনমেন্টে কানেক্ট করলে একটা একটাকে নালিফাই করে ফেলে, সো উই ডোন্ট গেট এনি রেজাল্টেন্ট কারেন্ট। ওরিয়েন্টেশন ম্যাটার করে ওরিয়েন্টেশন ম্যাটার করে, পজিটিভ নেগেটিভ এই অ্যালাইনমেন্ট। যদি আপনার রেজাল্টেন্ট কোনো ভ্যালু থাকে, যেমন আপনি এই চারটার মধ্যে এবার খেয়াল করেন, ধরেন থার্ড যেটা আছে রাইট সাইড নিচের যে চারটা আমি এটার কথা বলতেছি যেটা রেজাল্টেন্ট 3 ভোল্টস, এখানে প্রথম দুইটার অ্যালাইনমেন্ট ঠিক রেখে এবার যদি আমি থার্ডটার অ্যালাইনমেন্টটাকে ফোর্থটার মতো করে দিতাম তাহলে রেজাল্টেন্ট কত হতো? 1.5। দেখাও তো একটু সবাই ক্যালকুলেট করে, একটু ড্র করো সবাই কত। একটু এখানে সবাই একটু ড্র করো, কনফিউশন আছে ঠিক আছে। এই যে অ্যানসার দিয়ে ফেলছো 1.5, মানে একটা 1.5 নেগেটিভ হইছে, আচ্ছা ঠিক আছে দেখাই দেই। মাইশার প্রবলেম আছে এখানে, এই জন্য দেখাই দিচ্ছি। ওকে, সো ফার্স্ট নেগেটিভ দেন পজিটিভ, পরেরটা নেগেটিভ পরেরটা পজিটিভ, রাইট? বাট কি বললাম, এরপরটা পজিটিভ দেন নেগেটিভ, আবার দেন পজিটিভ দেন নেগেটিভ। What's the total voltage here? V. What's the total voltage here? If I say that this one is 3, that's 3 minus. So if you add 3 and 3, then it's become 0. তুমি যে ভুলটা করছো, তুমি হচ্ছে এই শর্টকাট ওয়েতে করতে চাইছো, তুমি কি চিন্তা করছো? তুমি চিন্তা করছো একটা তো রিভার্স হয়েছে, একটা রিভার্স হলে শুধু নেগেটিভে একটা কন্ট্রিবিউট করে না, সে একটা পজিটিভ থেকে কন্ট্রিবিউশনটা সরাই নিয়ে আসে, বুঝছো? যেমন ধরো তোমাদের এখানে টোটাল কতজন লোক আছে? 5 জন স্টুডেন্ট, আর আমি বললাম যে আগামী দিন আমি একটা টেস্ট নিব, কে এটার পক্ষে আছে? আবুবা। দুইজন এমনি হাত ধরো র্যান্ডমলি, সাকিব হাত উঠাইছে, সিফাত হাত উঠাইছে, 3 জন উঠায় নাই, এই 3 জন হাত উঠাইছে লেটস সে। এখন দাঁড়াও না, তাহলে উইনার কে এখানে? কয় ভোটে? 1 ভোটে। এখন ধরো আমি বললাম, আমি কনভিন্স করলাম তোমাদের কেন টেস্ট দেওয়া উচিত, এবার আমার কনভিন্স এর এই স্টেটমেন্ট শুনে মাইশা বলছে আমিও টেস্ট। এখন তাহলে কি ভোট ড্র হয়ে গেল? মাইশা তো আগে ওই সাইডে ছিল, এখন এই সাইডে চলে আসলো, এখন উইনার কে? বাট তোমার ওই শর্ট থিওরি অনুযায়ী তো এই ভোটটা ব্যালেন্স হওয়ার কথা, বিকজ তুমি ওই সাইড ছিলা, ওই সাইড একটা ভোট বেশি ছিল, তোমার ভোটটা কমে গেল, তাহলে তো ব্যালেন্স। বাট তোমার ভোট তো নেগেটিভ অ্যাড হলো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এনিওয়ে, সো ওকে, পরে আসতেছি, পরে ডিসাইড করে। সো এটা ছিল আমাদের এই কম্বিনেশনের একটা পার্সপেক্টিভ। কিছু ক্ষেত্রে আমরা এরকম পাই
খুব বেশি কোশ্চেন আমরা পাই না, বাট আপনাদের ক্ষেত্রে যে এটা থাকার সম্ভাবনা নাই বিষয়টা এরকম না, থাকলে আপনাদের পারা উচিত। ওকে, মাল্টিপল ভোল্টেজ সোর্স, মাল্টিপল অ্যালাইনমেন্টে থাকতে পারে। আমি আপনাদের কিছু কেমব্রিজের কোশ্চেন পেপার দিয়ে দিব, কিছু কোশ্চেন, ওগুলো আপনারা সলভ করেন, দেখবেন আপনাদের ক্লারিটি চলে আসবে। ফিগার এফ, লেটস গো টু দ্য ফিগার এফ। কি বলতেছে এখানে? EMF in sorry potential difference in series will add up what would be the total PD across the two resistors in the diagram. So এখানে বলতেছে দুটো রেজিস্টর রয়েছে 10 ohms 20 ohms, আর অ্যাপ্লাইড ইএমএফ কত? 6 ভোল্টস। এই অ্যাপ্লাইড ইএমএফ টা ডিভাইড হয়ে গিয়ে যেই দুটো সার্কিট কম্পোনেন্ট বা যে দুটো রেজিস্টর এখানে কানেক্টেড রয়েছে, যারা এনার্জিকে অন্য ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করবে, যাদের অ্যাক্রসে যে ভোল্টেজটা অ্যাপ্লাইড হবে, এই টোটালটাকে সাম আপ করলে ব্যাটারির ভোল্টেজের সমান। সিম্পলি বিকজ এই দুটোর যোগফল 6 ভোল্টের সাথে প্যারালালি কানেক্টেড, ফার্স্ট। সেকেন্ডলি, অলসো বিকজ অফ দি এনার্জি ইজ গোইং টু বি কনজার্ভ, বিকজ আপনি যে পরিমাণ এনার্জি দিচ্ছেন ইউজিং দি ব্যাটারি, এবং যে পরিমাণ এনার্জি আপনার বাল্ব এবং আপনার ফ্যান দিয়ে অন্য ফর্মে কনভার্ট হয়ে যাবে, যেহেতু দুটোই কম্পোনেন্ট, তাহলে তো অন্য কোনো জায়গায় এটা লস নাই। আপনার অ্যাপ্লাইড এনার্জি আর আপনার যে রিসিভ এনার্জি ইজ গোইং টু বি দি সেম। সো এখানকার পার্সপেক্টিভটা কাইন্ড অফ দি সেম, অর্থাৎ 6 ভোল্ট ইউ হ্যাভ অ্যাপ্লাইড, that should be equal to the voltage of 10 and 20 all together, because together they are parallel with 6 volts cell. এটা কি ক্লিয়ার? মাইশা ক্লিয়ার? মাথা জাগায় না কিন্তু, ক্লিয়ার না হলে। ওকে, ভোল্টেজ জিরো আসতো কিনা এটা পরের আলোচনা। প্রথম বিষয় হচ্ছে যে এখানে আমি অ্যামিটারের জায়গায় যদি ভোল্টমিটারটাকে কানেক্ট করে দিই, ভোল্টমিটার ইজ অফ দি ভেরি হাই রেজিস্ট্যান্স। সো ভেরি হাই রেজিস্ট্যান্স থাকার অর্থ হচ্ছে অলমোস্ট অল দি 6 ভোল্টস ইজ গোইং টু বি অ্যাপ্লাইড অ্যাক্রস দি ভোল্টমিটার। এবং এইভাবে আমরা হাওয়েভার এইভাবে আমরা কানেক্ট করবো না, ইজ বিকজ ফার্স্ট থিং, বিকজ এই ভোল্টমিটার কানেক্ট করলে আপনি আর তখন অ্যামিটার রিডিং পাবেন। and that's not the way we অনেক এই জন্য খেয়াল করেন, এই জন্য আপনি যখন এই 20 ohms এর নিচে এই ভোল্টমিটারটাকে কানেক্ট করছেন, সে নিজের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করতে দেয় নাই, সে এই 20 ohms এর মধ্য দিয়ে যতটুকু কারেন্ট পাস করছে এইটার ভোল্টেজটাই মাপছে। পয়েন্টটা কি ধরতে পারছেন? ভোল্টমিটার নিজস্ব এই জন্য তো অনেক অনেক হাই রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট যায়। ও আচ্ছা, হ্যাঁ, এই জন্য সে অ্যাকচুয়ালি এই কম্পোনেন্টের যে ভোল্টেজ কিছু একদম মাইনর যায়। হ্যাঁ, রাইট। এই জন্য আমরা বলি এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো নেগেটিভ। এটা আমরা এখানে শিখবো, এটা আমরা এ লেভেলসে শিখবো না, যে অ্যামিটারের যেমন অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছে নেগলিজিবল, অ্যামিটারের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। এই জন্য আপনি এখানে দুটো অ্যামিটার কানেক্ট করার পরেও 0.2 সেম রিডিং দিচ্ছে, এবং এটা নিজে কোনো ভোল্টেজ ড্রপ করতেছে না। অর্থাৎ 10 ohms এর অ্যাক্রসে 2 ভোল্টস, 20 ohms এর অ্যাক্রসে 4 ভোল্টস, 6 ভোল্ট শেষ। অ্যামিটারের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই, যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে ভোল্টেজ ড্রপ। পয়েন্টটা কি ক্লিয়ার? ওকে, সো the point I have made here is 10 ohm 20 ohm এই দুটো মিলে 6 ভোল্টের সাথে প্যারালালি কানেক্টেড। তার মানে 10 ohms এবং 20 ohms এর অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ থাকবে ইন টোটাল, that's going to be same as 6 volts because they are connected parallel এবং প্যারালালি ভোল্টেজ সেম। এবার যদিও এই দুটো মিলে প্যারালাল কানেক্টেড, বাট দে আর টু ডিফারেন্ট পার্ট। তো টু ডিফারেন্ট পার্টের মধ্যে ডেফিনেটলি একটা রেজিস্ট্যান্স কম, একটা রেজিস্ট্যান্স বেশি হলে একটার অ্যাক্রসে এনার্জি বেশি অ্যাপ্লাই করতে হবে টু গেট দি সেম কারেন্ট। ইউ আন্ডারস্ট্যান্ড? থাকে না যে ফ্যামিলির দুই ছেলে, একটা ছেলে নিজে পড়াশোনা করে, বড় ছেলে কষ্ট মষ্ট করে, টিউশন করে, নিজের পকেট খরচ নিজে চালায়, আরেকটা আছে বান্ধব, ও ভার্সিটির টাকা লাগলে 60,000 নেয়, 1 লাখ নিয়ে 40,000 টাকা দিয়ে টালটিমাল্টি করে, ট্যুরে যায়, এখানে যায় এখানে যায়, আর রেগুলার তার পকেট খরচ লাগে।
রেগুলার প্রতি মাসে তার এটা লাগে সেটা লাগে, বাইক লাগে, না দিলে হাত কাটে, পা কাটে, ঘর বাড়ি ভাঙে, এই ফার্নিচার ভাঙে, ইত্যাদি ইত্যাদি। মানে এক্সাম্পল দিয়ে বলছি, আপনারা এরকম না, এক্সাম্পল দিয়ে বললাম যে হ্যাভ সিন পিপলস লাইক দিস। সো তার মানে কি যে তার পিছনে কিন্তু সেম আউটপুট পাওয়ার জন্য বাবা মার প্রচুর পয়সা, তাকে গ্রাজুয়েট বানাইতে অনেক খরচ বেশি হয়ে যায়, ঠিক আছে, সেটা আলটিমেটলি করে। সেখানে ব্যাপারটা অনেকটা সেম। voltages are like the push. If you recall the profile picture of our WhatsApp group, or আমি যে ভিডিওগুলো আপলোড করি electricity related, the one who is pushing is the voltage. So if the resistance is more, to get the same charge flow through the circuitry within that time frame, the energy you need is going to be more. রেজিস্ট্যান্স যেহেতু বেশি, আপনি 10টা 1 কুলম্ব অফ চার্জকে 10 ওহমস এর মধ্যে দিয়ে পাস করতেছেন, যতটুকু এনার্জি প্রয়োজন আছে 20 ওহমস এর মধ্যে দিয়ে পাস করার জন্য ইউ নিড মোর এনার্জি, অফ কোর্স, রাইট? ইয়েস, ইয়েস, এটা হলো ক্যালকুলেটিভ পার্সপেক্টিভ, বাট আমি এটার ফান্ডামেন্টালটা বলবো। সো দিস ইজ দি ফান্ডামেন্টাল, ইউ নিড মোর এনার্জি টু পুশ, দ্যাট ইজ ফান্ডামেন্টাল। ওইটা বোঝা ইজি, ঠিক আছে, বাট এটা না বুঝলে যদি শুধু ওইটা বুঝেন, নট নেসেসারি সব জায়গায় এটা ফাংশন করবে, কাজ করবে, বাট আপনার ওই যে অন্তরটা ঠান্ডা থাকবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফিজিক্স। ফিজিক্সের জন্য অন্তর ঠান্ডা থাকাটা ইম্পর্টেন্ট, যারা আমি এটা বুঝছি, তাহলে কোশ্চেন যেরকমই আসুক আপনি পারবেন। ওকে, সো এবার হচ্ছে ওরা যেটা বললো এই পার্সপেক্টিভটা করে। কারেন্ট কতটুকু? 0.2। এই 0.2 10 ওহমস এর মধ্য দিয়েও 0.2, 20 ওহমস এর মধ্য দিয়েও 0.2। তাহলে আমি যদি 0.2 into 10 মাল্টিপ্লাই করি, ইট শুড গিভ আস দি ভোল্টেজ অ্যাক্রস 10 ওহম। 0.2 দিয়ে যদি 20 ohms কে মাল্টিপ্লাই করি, it should give the voltage of 20 ohm, because V equals to IR. So 0.2 into 10 is 2. That's why the voltage across 10 ohm is 2 volts. 0.2 into 20 is 4. That's why voltage across this one is 4 volts. Right? এটা হচ্ছে একটা। আরেকটু পার্ট আমরা শিখবো। ভোল্টমিটার লাগতো না, এটা একটা অন্য আলোচনা। এখানে ভোল্টমিটার দিয়ে দেখানো হয়েছে যে এই দুটোর ভোল্টেজটা এত, বিকজ আমরা কিন্তু ইলেকট্রিসিটির এই সেকশনটা মাত্র শুরু করলাম। আমরা যখন ক্যালকুলেশন করব, পটেনশিয়াল ডিভাইডার সার্কিট যখন শিখবো, তখন দেখবেন যে এটা ছাড়া আমরা ক্যালকুলেশনটা ইজিলি করে ফেলতাম। ইভেন উইদাউট দি ভ্যালু অফ কারেন্ট উই ক্যান ক্যালকুলেট দি ভোল্টেজ। শুধু রেজিস্ট্যান্স দেয়া আছে, ভোল্টেজ দেয়া আছে, স্টিল প্রত্যেকটার অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ আসবে এটা আমরা ইজিলি বের করতে পারবো। এনিওয়ে, লেটস গো টু দি নেক্সট পার্ট। কোয়ার্ট এক্সাম্পল হিসেবে এটা ছিল, এটা আমরা করছি না, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। 176 ভোল্টেজ ইন প্যারালাল সার্কিটস। আসেন সবাই এখানে, সবাই এখানে আছেন? ওকে, সো দেখেন এখানে 6 ভোল্ট অ্যাপ্লাইড, L1 L2 দুটো লাইটস, এদের অ্যাক্রসে যে ভোল্টেজ V1 এবং V2। সো এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি? আমরা কনক্লুশন নিতে পারি V1 is equal to V2 is equal to 6 volts. Any disagreement, anyone? Right. এবং V1 equals to V2 equals to 6 because they are connected in parallel. Parallel বলতে same. Parallel side. তুমি যেটা আগে যেটা করছিলা ওটা একটা প্যারালাল ব্রাঞ্চের মধ্যে সিরিজ কানেকশন। সো ইন টোটাল দুটো মিলে হচ্ছে এটা ডিভাইড হয়েছে। यस, আরেকটু সহজ করে খেয়াল করো, ফিগার এইচ খেয়াল করো। ফিগার এইচ এ দেখো R3 রেজিস্ট্যান্স হলো 48, R2 রেজিস্ট্যান্স হলো 24, R1 এর রেজিস্ট্যান্স হলো 16। ফিগার এইচ পাশের ফিগারটা, বাট প্রত্যেকটার অ্যাক্রসে এই ভোল্টেজ হলো 240 because they are all connected in parallel and parallel with 240 volts. However, no, এর সাথে তো আরো দুটো রেজিস্টার আছে, রাইট? এই টোটালটাই প্যারালাল কম্বিনেশন, বিকজ আপনি এভাবে চিন্তা করেন, একটা হচ্ছে ওর অ্যাঙ্গেল যে 240 ভোল্ট থেকে যে কারেন্টটা আসতেছে সিরিজের রাইট থেকে লেফটের দিকে, এখানে আসার পরে 240 ওহমস এর রাইট সাইডে যে প্রথম ডটটা দেখা যাচ্ছে সার্কেল, এটাকে আমরা বলছি একটা জাংশন। এই জাংশনে এসে ইলেকট্রিসিটি উইল গেট 3 ডিফারেন্ট পাথস টু মুভ। আগেরটাতে একটা রেজিস্টর ছিল,
আর এখানে তিনটা রেজিস্টর, একটা রেজিস্টর থাকলে কারেন্ট যাওয়ার একটাই রাস্তা। কার সাথে এক্সাম্পল বলেন? ফিগার ফিগার এফ। ফিগার এফ এ তো পুরোটার মধ্যে একটাই কারেন্ট, 10 ohms এর মধ্যে দিয়ে 20 ohms এর মধ্যে দিয়ে একটাই কারেন্ট, বুঝতে পারছেন? সো কারেন্ট কিন্তু এখানে ডিভাইড হয়ে যায় নাই। এটা কিন্তু আবার খেয়াল করেন, এটা কিন্তু একটা সিরিজ সার্কিট ফিগার এফ। এবং এই ফিগার এফ এর যে সিরিজ সার্কিটের এক্সাম্পল আমরা বলেছি যে এখানে একটা প্যারালাল কম্বিনেশন আমরা ইমাজিন করতে পারি, কি দুটো রেজিস্টর মিলে দে আর অ্যাক্টিং লাইক আ প্যারালাল সার্কিট। এর জন্য দুটো রেজিস্টর মিলে দুটোর অ্যাক্রসে টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ হলো 6 volts. 30 ohms right. Okay, let's not make it complex. It's a series circuit because current is same. Okay, next part. এবার দেখেন আপনি 240 ভোল্ট থেকে রাইট সাইড থেকে যখন লেফট সাইডের দিকে কারেন্টটা যাওয়ার চেষ্টা করবে, there are 3 branches, 16 ohms, 24 ohms, 48 ohms. কারেন্ট কোনটা দিয়ে যাবে? প্রত্যেকটা দিয়ে যাবে। কোনটা দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট যাবে? 16. Because you are applying the same energy per coulomb of charge, because voltage is energy per coulomb of charge, but you are getting less resistance from one, more resistance from one. তাহলে যেটা দিয়ে less resistance পাবেন এটা দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে, যেটা দিয়ে বেশি রেজিস্ট্যান্স পাবেন তাতে কম কারেন্ট ফ্লো করবে। However, once they reach the left side of all of them, there is another junction, একটা ছোট সার্কেল ডট আছে, তাদের কানেক্টিং পয়েন্ট, যেটা এই কানেক্টিং পয়েন্টটা অর্থাৎ নেগেটিভ টার্মিনালটা গিয়ে তিনটা রেজিস্টরের সাথে যেখানে কানেক্টেড হয়েছে, বুঝতে পারছেন কি? হ্যাঁ, রাইট, এই পার্টটা। সো এই পার্টটাতে কিন্তু তিনটা কারেন্ট এসে আবার মিলিত হবে, হয়ে তারা আবার ব্যাটারির নেগেটিভ টার্মিনালের দিকে আসবে, এবং যে কারেন্টটা মিলিত কারেন্ট নেগেটিভ টার্মিনাল আসতেছে কম্বাইন্ড কারেন্ট, এবং যে কারেন্টটা পজিটিভ টার্মিনাল থেকে বের হয়ে গিয়ে তিনটা পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে, এই কারেন্টটা সেম, বিকজ ব্যাটারি থেকে যে কারেন্ট বের হবে সেম কারেন্টটা এন্টার। মাঝখানে সে কয়টা রাস্তা দিয়ে ডিভাইড হয়ে গেছে ডাজন্ট ম্যাটার। ধরেন ওই যে ইয়ার মতো আর কি, যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে দিয়ে দেখলেন তিনটা লেন দিয়ে গিয়ে পরে আবার একটা রাস্তা একটাই লেন, তো সিঙ্গেল লেন, তিনটা লেন, সিঙ্গেল লেন। 1 মিনিটের মধ্যে যদি 10টা গাড়ি পার হয়ে যায়, প্রথমে একটা লেন দিয়ে 10টা গাড়ি আসছে, এবার তিনটা লেন পাইছে, প্রতিটা লেনে তিনটা তিনটা তিনটা, একটার মধ্যে 4টা ডিভাইড হয়ে গেছে, আবার সিঙ্গেল লেন পাইছে, আবার এই 10টা একটা লেন দিয়ে বের হয়ে গেছে। The total number of car passes through that road is 10, but in each lane is different. বা যখন সিঙ্গেল লেনে ছিল 10টাই এই লেন দিয়ে আসছে, বা যখন লেনটা তিনটা ডিফারেন্ট লেন হয়ে গেছে, এটা ডিভাইড হয়ে গেছে সিম্পলি। আবার যখন একটা লেনে আসছে, সবগুলো আবার এক জায়গায় হয়ে 10টা গাড়ি বার হয়ে গেছে। ক্লিয়ার? বিকজ যাওয়ার তো জায়গা নেই, তবে এনার্জি তো একটা ডিরেকশনেই যাচ্ছে, কোন দিকে? টুয়ার্ডস দি নেগেটিভ টার্মিনাল। Did you get that? So তাতে যাওয়ার রাস্তা তারা যাবে কই? So total current leaving 240 volts and total current entering the negative terminal of that 240 volts is the same. And through R1 current is more because resistance is less. Through R2 it's mid. Through R3 it is the least. Why? Because voltage across them is same and resistance for them is different. Clear it up? Resistance is V by I, and total resistance equals to total V by total I. Total resistance এর আলোচনাটা কেন আনা হচ্ছে? ওই যে আমরা আগের পার্টটাতে যে 10 এবং 20 ohms এর যে কম্বিনেশনটা রেখেছিলাম ফিগার এফ এ, যেটা ওই যে যেটা বলবো, সাকিব যেটা বলবো, ওই আলোচনাটা এখানে আনা হয়েছে। টোটাল রেজিস্ট্যান্স ইজ R1 প্লাস R2, বিকজ দুটো সিরিজে কানেক্টেড আছে, এবং সিরিজে কানেক্টেড থাকলে এটাকে আমরা R1 প্লাস R2 করব। কেন? এটার কম্বিনেশনটা আমি একটু শর্টলি দেখাবো। ইন শর্ট, এই ইকুয়েশনটা কোথা থেকে এক্সট্রাক্ট করা হয়েছে আমি দেখাই দিই। এন্ড প্যারালালের ক্ষেত্রে কেন কারেন্টের ক্ষেত্রে I is equals to I1 plus I2 অথবা 1 by R total equals to 1 by R1 plus 1 by R2, এটা আমি শর্টলি দেখাবো। বাট ইন জেনারেল এটা আমরা অলরেডি জানি যে দুটো রেজিস্টর সিরিজে থাকলে কম্বিনেশন হলো R1 plus R2 টোটাল রেজিস্ট্যান্সের জন্য, এবং দুটো রেজিস্ট্যান্স বলতে পারেন। রাইট, রাইট, কারেক্ট। সো ডেরাইভেশন, এই যে ডেরাইভেশনটা এখানে দেয়া আছে, আমরা এই ডেরাইভেশনটা শর্টলি দেখবো, আপনার বাসায় গিয়ে একটু কপি করবেন। কি ডেরাইভেশন বলতেছে? ডেরাইভেশনে বলতেছে যে ভি টোটাল অর্থাৎ টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স সিম্পলি V1 প্লাস V2 প্লাস V3, অর্থাৎ আপনি যে ইএমএফ টা অ্যাপ্লাই করছেন এটাই সিম্পলি
দুটো তিনটে তিনটা বা আরো বেশি নাম্বার অফ থাকলে ওইটাতে ডিভাইড হয়ে যাবে, right? And this is for series circuit, right? Current is same. So I into R total is V total, clear? So that's V total, I into R total. So equals to V1 মানে কি I into R1 plus V2 মানে কি I into R2 plus V3. What does it mean? I into R3. এবার আপনি সবগুলো থেকে I simply কমন নিয়ে লেফট সাইড রাইট সাইড থেকে I এলিমিনেট করে দেন, R total equals to R1 plus R2 plus R. As simple as it is. Clear? That's derivation. দিতে পারেন, দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? এটা পারবেন এক্সামে আসলে? আচ্ছা, এটা একটু বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। এবার রেজিস্টার্স ইন প্যারালাল, এটা কেন 1 by R total equals to 1 by R1 plus 1 by R2, এটা রাইট সাইডে ডেরিভেশন একদম সাইড বাই সাইড। সো এখানে আমরা কি বললাম, যে কারেন্টটা টোটাল আসতেছে এই কারেন্টটাই তিনটা ব্রাঞ্চে ডিভাইড হয়ে যাচ্ছে ফর প্যারালাল সার্কিট, I1 I2 এবং I3, এবং I is equals to V divided by R according to Ohm's law. তাহলে I total মানে কি V by R total, I1 মানে কি V by R1, I2 মানে কি V by R2, I3 মানে কি V by R3। কেন V সবগুলোতে ইউজ করা হচ্ছে? Because voltage, yes, because they are connected in parallel, all of their voltages are same. এবার আপনি V গুলো থেকে V গুলো কমন নিয়ে এলিমিনেট করে দেন লেফট সাইড রাইট সাইড, 1 by R total equals to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. Clear? That's what simple derivation is. এবার এই ডেরিভেশন গুলোকে নিয়ে আমরা একটু সামনের দিকে আগাবো। যেমন এখানে একটা সিম্পল সার্কিট রয়েছে, এইটার পরে ওয়াট এক্সাম্পল করে আমরা আজকের ক্লাসটাকে শেষ করব। পরের ক্লাসগুলো আমরা একটু চেষ্টা করবো একটু পরে, আচ্ছা ঠিক আছে, ওকে দেখা যাক, এটা আমরা ক্লাস শেষ করি আগে। রেজিস্টার্স ব্রাঞ্চ কম্বিনেশন, এখানে দেখেন calculate the total resistance of resistor groups separately before using the appropriate rule to combine the subtotal together. বলেন তো এখানে টোটাল রেজিস্ট্যান্স কতটুকু আছে? অর্থাৎ আমি যদি বলি 230 ভোল্টস, 230 ভোল্টস এর লেফট সাইড এবং রাইট সাইড এই দুটোর মাঝখানে টোটাল কতটুকু রেজিস্ট্যান্স আছে বের করেন। ওয়েট, the middle shortcut because parallel is same like the half, the total is 1. Wrong answer. Series is 100 or parallel is close but wrong answer. Wrong. So total is 150 to 1 by 130 by 1 by correct correct. প্রথমে যেটা করবেন, প্রথমে যেটা বের করবেন এটা হচ্ছে বের করবেন 230 ভোল্টস এর অ্যাক্রসে টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ এই তিনটা মিলে একটা রেজিস্ট্যান্স কে যদি রিপ্রেজেন্ট করে, what would be that resistance? Now so 150 is here, 150 ohms is the wrong answer. না তাহলে আপনি আমাকে আমি ভুল বলতেছি না, এই যে what is the total 159, right? এবার ঠিক আছে, that's kilo ohms. I was speaking the words, that's not 150 ohms, that 150 kilo ohms. Okay, প্রথমত দেখেন কম্বিনেশনটা বলি, হ্যাঁ হোয়াট এক্সাম্পল থাক ওটা পরে আলোচনা। প্রথমত হচ্ছে 1 by R total equals to 1 by R1 plus 1 by R2 করে দুটো রেজিস্টার যেটা প্যারালালে কানেক্টেড, এইটা প্যারালাল কম্বিনেশনটা বের করতে হবে। আমি একটু স্ক্রিনে শেয়ারিং মোড অন করে রেকর্ড যেটা হচ্ছে একটু দেখাই। কত ভোল্ট অ্যাপ্লাই করছে? 230 রেজিস্ট্যান্স কত হবে? 100। এইখানে দুইটা আছে 100, তো 100 কিলো ohms, 100 কিলো ohms, ohms. Let's say তারা আমাদেরকে বলেছে calculate the current I, so I বের করার জন্য we need R total, right? So R total বের করার জন্য এখানকার 100 কিলো ohms, এখানকার 100 কিলো ohms এবং এখানকার 100 কিলো ohms কতটুকু টোটাল রেজিস্ট্যান্স দিচ্ছে এটা বের করার জন্য
I will be needing one equation. I equals to B divided by R total. Clear? And A R total এর জন্য we'll be needing some representation of simplified circuit. Simplified circuit গুলো থেকে এরকম দুটো রেজিস্টার with 230 volts. Two resistors both are equal to either combination RP and then 6 is 100 kilo ohms. Okay, so RP both are বোঝাচ্ছে এই দুটোতে প্যারালাল কানেক্টেড তাদের কম্বিনেশন। আর শর্টকাট মনে রাখার একটা ওয়ে হচ্ছে যদি প্যারালাল দুটো রেজিস্ট্যান্স সেম হয় এদের টোটাল রেজিস্ট্যান্সটা হাফ হয়ে যায়। কেন সবসময় হাফ হয়ে যাবে খেয়াল করুন 1/R total। ওকে, যদি দুটো রেজিস্ট্যান্স থাকে তাহলে আপনি সিম্পলিফাই উইথ আরো একটা ওয়ে আছে 1/R1 plus 1/R2, so LCM is R1 R2 and here this is R2 plus R1, that's 1/R total. So R2 plus R1 will, if the resistances are same, if the resistances are same, that's going to be 2R and that's going to be R square or R into R. R get it, that's 2. So it's actually going to be the half of the total resistance. Okay, coming back to the discussion. Coming back to the discussion. আমরা আমাদের আলোচনা করতে পারি। তো আমাদের এখানে দুটো 100 ohm resistor parallel আছে। If the LCM is LCM to R and LCM, দুটো resistance same হয় তখন LCM R হয়। আর দুটো resistance যদি different হয় তখন different। So if LCM is R, that's 2R. 2R and it's an actus R. R কেটে গেলে so 1/R2 is going to be half of the resistance. Okay, coming back to the discussion. যে যদি আমাদের different value থাকে, different value মানে দুটো থাকে কানেক্টেড, সিম্পলি দুটোকে মাল্টিপ্লাই করবেন। লেটস একটা আছে 100 একটা আছে 50, দুটো মাল্টিপ্লাই ডিভাইডেড বাই দুটো সামেশন। সিম্পল একই জিনিস। এটাই R total। यस, এই 1/R total এটাই R total। এটাই রাখেন। এই যে আপনি 1/R total equals to this, তাহলে R total equals to কি দাঁড়াবে? R1 R2 divided by R1 plus R2, এটা আমি এখানে লিখছি। R1 R2 divided by R1 plus R2, বুঝলে এটা একই জিনিস। আপনি রেসিপ্রোকাল করে করতে পারেন দুটো যদি দেয়া থাকে। This is for two resistors. However, it's not going to work with three resistors. The equation is going to change a little bit. কেন দেখানোর টাইম আছে? আচ্ছা আছে। ধরেন 1/R total equals to 1/R1 plus 1 plus by R3. LCM is not R1 R2, the LCM is R1 R3. So multiplication is on just simply this one plus this one is not. Here it is R2 plus R3 plus here it is R1 R3, here it is R1 and R3. এইটার কম্বিনেশন বা তুমি এখানে কি চিন্তা করছিলে দুটো মাল্টিপ্লাই করবা আর দুটোকে যোগ করবা, ওই চিন্তা করলে তিনটাকে মাল্টিপ্লাই করে তিনটাকে যোগ করতে পারেন। দ্যাটস অল। তিনটার পসিবল ভ্যারিয়েশন, তিনটার ভ্যারিয়েশন যোগ করতে পসিবল, তিনটার ভ্যারিয়েশন যোগ করতে। সো এটা করার বিষয় তখন তুমি 1/R total 1/R2 1/R3 ইজিলি করতে পারবে। বাট যদি দুইটা থাকে শর্ট ওয়ে ইজ ইন জেনারেল দুইটাই কে বাই শর্ট ওয়ে ইজ এই দুটোকে মাল্টিপ্লাই করে এই দুটোর সামেশনকে ডিভাইড করে डायरेक्टली R total পাওয়া। আর যদি দুটোর ভ্যালু সেম থাকে দেন সিম্পলি হাফ। তাহলে এখানে দুটোর ভ্যালু সেম 100 100, তাহলে এটা কম্বিনেশন কি হবে 50 কিলো ohms। এবার এই দুটো সিরিজে কানেক্ট। আমাদের মেইন কাজটা হচ্ছে সবগুলোকে সিরিজে নিয়ে আসা, তাহলে ইজি যোগ করতে আমাদের সুবিধা হবে। আর যদি প্যারালাল অলরেডি দেয়া থাকে সবগুলো সিরিজে নিয়ে আনবো। সো 100 প্লাস 50 কত হয় 150। তাহলে আমার এখানে কারেন্টের ভ্যালু দাঁড়াচ্ছে 230 volts divided by 150 kilo ohms, কত আসে 1 point something milliamps, কত আসে দেখো তো 80 50% of the answer 1.5 into 1.5 milliamp এটা লিখে দিই। ওকে, এবার এই যে এইটা কেন কাজ করলো না, এই যেখানে যে 1/R total কেন R1 এভাবে আসবে না। অনেকেই মনে করবেন যে ঠিক আছে তো রেজিস্ট্রেশন তো মাল্টিপ্লেক্সের ক্লাস সামেশন
তিনটার জন্য তাহলে তিনটার মাল্টিপ্লিকেশন তিনটার সামেশন দাও, তখন এই যে এইটা করলে আপনার কম্বিনেশনটা হবে, তো তখন এটা করার দরকার নেই। It will take time. Rather 1/r1 plus 1/r2 plus 1/r3 সিম্পল ভ্যালুটা বসাই দিয়ে রেসিপ্রোকাল করলে আপনি আর করতে পারেন। দুটো থাকলে সুবিধা হচ্ছে যে এটা দুটো মাল্টিপ্লিকেশন করে দুটো সামেশন দিয়ে ডিভাইড করলে আপনি অ্যানসার পেয়ে যাবেন আর টোটাল স্টেট ফরম্যাট। দুটোর ভ্যালু যদি সেম থাকে, দুটো যদি 100 ওহম 100 ওহম এরকম ভ্যালু থাকে, সিম্পলি এই দুটোর রেজাল্ট এগুলো, বিকজ 100 into 100 divided by 100 plus 100 you will get 500, you will get 500 সেটা ঠিক আছে। ওকে, তাহলে এইটা চেক পয়েন্ট গুলো সলভ করবেন এবং নেক্সট দুটো সেকশন 4b2 4b3 সলভ করবেন অ্যালং উইথ যেখানে আটকাবেন সবগুলো ক্লারিফিকেশনটা আমি দিব, বাট প্যারাগ্রাফের কোথাও আপনাদের ওয়ার্ডিং এর ক্লারিফিকেশন থাকবে কিনা এটা আপনারা আমার ক্লাস থেকে আমার কাছ থেকে আদায় করে নিতে পারেন। I will give thorough discussion and it will be sufficient, but yet আপনাদের যদি কোথাও প্রয়োজন, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের একটু রেকর্ডিং অফ করে দিই।